বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে কোনো চাঁদাবাজ নাই, সন্ত্রাসী নাই, কিশোর গ্যাং নাই, মাদক সেবী নাই, মাদক বিক্রেতা নাই। 60 নম্বর ওয়ার্ডের এখন আমরা ছাপড়া মসজিদ থেকে শুরু করে RS সেন্টার হয়ে আমরা বর্ণমালা শেষ করব। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর জিয়াসনি রোডে। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনামূলক একটি র্যালি বের করেছেন। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ আমাদের প্রিয় এই বাংলাদেশের বর্তমানে আনাচে কানাচে বিশেষ করে আমাদের 60 নম্বর ওয়ার্ডের চতুর্দিকে আমরা কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসীদের আনাগোনা দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি এরা দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, সমাজের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, সমাজের মানুষকে কষ্ট দেয়, জুলুম করে। এই জন্য আজকে আমরা একত্র হয়েছি। এদের প্রতিবাদে আমরা অভিযান করব, এলাকাবাসীকে সচেতন করব, যাতে করে এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত জুলুমবাজ, প্রতারক, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে। সমাজকে অস্থিতিশীল যারা করে তাদের কাছ থেকে সমাজকে রক্ষা করতে পারে, হেফাজত করতে পারে, সবাই নিজেদের ইমানি দায়িত্ব পালন করতে পারে। এই সচেতনতা সৃষ্টি করার জন্যই আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। আপনার দলের এমপি রয়েছেন, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজ, এগুলো তো আপনারা যারা রাজনীতি করে তাদের ভিতর থেকেই করে থাকে, তাহলে এইগুলার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? যে আমাদের এমপি সাহেব এই বিষয়ে জাতীয় সংসদে কথা বলেছেন, এই সমস্যাগুলো তুলে ধরেছেন। আর আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের নাম। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে দেশপ্রেমিক সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে কোনো চাঁদাবাজ নাই, সন্ত্রাসী নাই, কিশোর গ্যাং নাই, মাদক সেবী নাই, মাদক বিক্রেতা নাই। এই জাতি জানে, সবাই জানে। আমরা জাতীয় সংসদে যেমন উপস্থাপন করেছি, আমরা এলাকাতেও সচেতনতা সৃষ্টি করব। উভয় মিলে প্রশাসনকেও আমরা সচেতন করতেছি। উভয় মিলে আমরা সমাজ থেকে এই চাঁদাবাজ রুখতে চাই, কিশোর গ্যাং রুখতে চাই, মাদক সেবীদেরকে আমরা রুখতে চাই, মাদকের যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আমরা রুখতে চাই। আমরা একদিকে ভূমিকা রাখছি, আরেকদিকে এলাকাতেও আমরা এলাকাবাসীকেও সচেতন করার চেষ্টা করছি। আপনি কি মনে করেন যে সংসদে কথা বললাম আর রাজপথে গণসচেতন সৃষ্টি করলাম, এটাতেই কি নির্মূল হবে নাকি কঠোর হস্তে দমন করা হবে কিনা? জি, আমরা তো রাজপথে এই জনগণকে সচেতন করার কর্মসূচি এগুলো। জনগণ যখন সচেতন হবে, ঐক্যবদ্ধ হবে, আর প্রশাসন যখন অ্যালার্ট হবে, তখন দেশ এই সমস্ত অপরাধ মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ, এই বিশ্বাস আমরা করি। কোথায় থেকে কোথায় যাবেন আজকে আপনাদের র্যালিটা? 60 নম্বর ওয়ার্ডের এখন আমরা ছাপড়া মসজিদ থেকে শুরু করে RS সেন্টার হয়ে আমরা বর্ণমালা শেষ করব। আমাদের সাথে প্রচুর সংখ্যক মুসলিম কেরাম আছে, এলাকাবাসী আছে। সকলেরই একটি দাবি যে এই এলাকা থেকে সন্ত্রাস এবং কিশোর গ্যাং আমরা মুক্ত করব। আমাদের প্রশাসনকে আমরা যথেষ্ট সম্মান করি, তাদের সহযোগিতা নিয়ে আমরা ব্যাপক ভিত্তিতে মানুষকে গণসচেতনতা তৈরি করে ইনশাল্লাহ আমরা এই কিশোর গ্যাং এবং সন্ত্রাস মুক্ত করবো এলাকাকে ইনশাল্লাহ। আপনারা যেহেতু র্যালি বের করছেন, চিহ্নিত করতে পেরেছেন যে এগুলো কারা করছে? আসলে এটা তো এই গ্যাংগুলি আসলে রাজনৈতিক দল বলতে ওনারা তো একটা আগে থেকেই একটা সংঘবদ্ধ, এটা স্পেসিফিক কোনো দলের না হলো, এরা একটা আলাদা গ্রুপ। আমরা রাজনৈতিক ভাবে এই গ্রুপকে আমরা প্রতিহত করার জন্য এলাকাবাসী যথেষ্ট সচেতন হয়েছেন এবং যথেষ্ট সতর্ক এবং অ্যালার্ট হয়েছেন। সেই প্রেক্ষিতে আজকের এই গণসচেতনতা মিছিল আমরা সম্মিলিতভাবে আমরা এই গ্যাংটাকে আমরা ইনশাল্লাহ নির্মূল করব। কঠোর হস্তে কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা প্রশাসনের সাথে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, তাদেরকে সাথে নিয়ে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে খুব স্বল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ এটা প্রতিহত হবে এবং নির্মূল হবে ইনশাল্লাহ। এই